আকাশের অনেক উঁচুতে একটা প্লেন উড়ে চলেছে। সাধারণ যাত্রীর বেশে সেখানে বসে আছেন একজন ইউএস এয়ার মার্শাল। চারিদিকে সবকিছু শান্তই ছিল। হঠাৎ তার পকেটের ফোনটা কেঁপে উঠল। ফোনে আসা একটা মেসেজ পড়েই তার রক্ত হিম হয়ে গেল। মেসেজে লেখা, একটা অ্যাকাউন্টে $150 মিলিয়ন এখনই পাঠাও, না হলে এই প্লেনের সবাইকে মেরে ফেলা হবে। আর এটাও বলে প্রতি 20 মিনিট অন্তর অন্তর একজন মারা যাবে এই প্লেনে। এই উড়ন্ত প্লেনের ভেতর এখন তিনিই একমাত্র ব্যক্তি, আর তার হাতেই রয়েছে শখানেক যাত্রীর জীবন বাঁচানোর দায়িত্ব। বিল কি পারবে এত বড় অনাকাঙ্ক্ষিত দায়িত্ব পালন করতে? চলুন সবাই একসাথে দেখি। সিনেমা শুরু হলে আমাদের বিল মার্কস নামের একজন হতাশ ব্যক্তির সাথে পরিচয় করানো হয়। বিল একজন এয়ার মার্শাল, যে তার মেয়ে অলিভিয়ার মৃত্যুর পর থেকে এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। অলিভিয়া ক্যান্সারে মারা গিয়েছিল। এই যন্ত্রণা ভোলার জন্য বিল কাজের সময়ও মদের আশ্রয় নিয়েছে। যখন সে সিগারেট খাওয়ার জন্য থামে, তখন টম নামের এক লোক এসে তার কাছে লাইটার চায় এবং তারপর সাধারণ কথাবার্তা বলার চেষ্টা করে। জিজ্ঞেস করে যে সে কোথায় যাচ্ছে। বিল কোনো উত্তর দেয় না, কিন্তু টম বলতে থাকে যে সে আমস্টারডাম যাচ্ছে। বিল ক্রমাগত চারপাশে তাকাতে থাকে, ফ্লাইটের সকলের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করে। কিছুক্ষণ পরেই আমরা বিলকে রেস্ট রুমে দেখতে পাই, যেখানে তার সাথে জ্যাক হ্যামন্ড নামের আরেকজন এয়ার মার্শালের দেখা হয়। পরে সে বেকা নামের একটি বাচ্চাকে দেখতে পায়, যে এখানে একা একা ভ্রমণ করছে এবং খেয়াল করে যে মেয়েটি ভুল করে তার পুতুলটি ফেলে এসেছে। বেকাকে প্লেনে নিয়ে যাওয়া হয়, যেখানে তার সাথে ন্যান্সি নামের একজন বন্ধুত্বপূর্ণ ফ্লাইট অ্যাটেন্ডেন্টের দেখা হয়। বেকা প্লেনে উঠে ইতস্তত করছিল, কিন্তু যখন বিল তার পুতুল নিয়ে হাজির হয়, সে তখন খুশি হয়ে প্লেনে উঠে যায়। যাত্রীরা প্লেনের মধ্যে বসে পড়ে এবং জ্যাক নামের একটি ছেলে বিলের পাশে বসে। এরপর আমরা দেখি জেন নামের এক মহিলা জ্যাকের কাছে এসে তার সাথে সিট বদল করতে বলে, যাতে সে জানালার পাশে বসতে পারে, এবং সে তখন রাজি হয়ে যায়। ন্যান্সি তার সহকর্মী ফ্লাইট অ্যাটেন্ডেন্ট গ্যানকে প্লেনে দেখে খুশি হয়, কারণ এতে তার কাজের চাপ কমবে। যখন পাইলট ক্যাপ্টেন ডেভিড এবং কাইল রাইস ক্রস চেক করতে থাকে, বিল তার বসদের কাছ থেকে একটি টেক্সট পায় এবং তাদের আশ্বস্ত করে যে এখনো পর্যন্ত সবকিছু ঠিক আছে। একজন মার্শাল হিসেবে বিলকে তার পরিচয় গোপন রাখতে হবে এবং কোনো রকম আতঙ্ক সৃষ্টি এড়াতে একজন সাধারণ যাত্রীর মতো আচরণ করতে হবে। বিল উঠতে ভয় পাওয়ার ভান করে এবং তার হাতে একটি ফিতা বাঁধে, যেটি তার মেয়ে তাকে দিয়েছিল। তখন একটি ঝাঁকুনিপূর্ণ টেক অফের পর প্লেনটি স্থিতিশীল হয় এবং জেন বিলের মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে, যার উত্তরে সে মিথ্যা বলে যে তার বয়স 17 বছর। যখন বিল তার কাজের ব্যাপারে জিজ্ঞেস করে, সে প্রশ্নটি এড়িয়ে গিয়ে বলে যে তার এখন একটু ঘুমানো দরকার। প্লেনটি এখন মেঘের উপর দিয়ে চলছে এবং বিল তখন সিগারেট খেতে রেস্ট রুমে যায়। যখন সে তার সিটে ফিরে আসে, বিল একটি অজানা নম্বর থেকে একটি টেক্সট মেসেজ পায়, যেখানে প্রেরক নিজেকে প্লেনের একজন যাত্রী হিসেবে পরিচয় দেয়। লোকটি বাথরুমে তার সিগারেট খাওয়ার বিষয়ে মন্তব্য করে এবং বিল চারপাশে তাকিয়ে লোকটিকে শনাক্ত করার চেষ্টা করে, কিন্তু কোনো সন্দেহজনক কার্যকলাপ সে দেখতে পায় না। সে আরো ভালোভাবে দেখার জন্য উঠে দাঁড়ায়। তখন জেনকে তার দিকে উকি দিতে দেখা যায়। এরপর সে পরের কেবিনে যায়, কিন্তু সেখানেও কোনো রকম সন্দেহজনক কিছুই সে খুঁজে পায় না। রহস্যময় যাত্রী বিলকে তার টাইমার 20 মিনিটের জন্য সেট করতে বলে। সে বলে যে টাইমার শেষ হয়ে গেলেই তারা প্লেনের মধ্যে কাউকে না কাউকে হত্যা করবে। সে আবার লোকটিকে দেখার চেষ্টা করে, কিন্তু সে পারে না। এরপর লোকটি $150 মিলিয়ন চায় এবং তাকে অ্যাকাউন্ট নম্বর পাঠায়। বিল তখন জ্যাকের পাশ দিয়ে যাওয়ার সময় ইশারা করে যে তাদের দেখা করতে হবে এবং কাইলি নামের একজন ব্যক্তিকে খুব মনোযোগী বলে মনে হয়। যখন জ্যাক বিলকে অনুসরণ করে, বিল ভাবে যে জ্যাক ওই মেসেজগুলো পাঠিয়েছে এবং তাকে সব বন্ধ করতে বলে, কিন্তু জ্যাক তা অস্বীকার করে এবং বিলকে তার ফোন চেক করার জন্য দেয়। বিল তাকে সবকিছু ব্যাখ্যা করে, কিন্তু জ্যাক বিশ্বাস করতে পারে না যে কেউ প্লেনের মধ্যে একজন ব্যক্তিকে হত্যা করে পার পেয়ে যেতে পারে। বিল তখন তাকে প্রধান কেবিনের উপর নজর রাখতে বলে এবং নিজে ককপিটের দিকে যায় ক্যাপ্টেনকে বিষয়টি জানাতে। ক্যাপ্টেন জানায় যে তারা এখন আটলান্টিক মহাসাগরের মাঝখানে রয়েছে, যার মানে জরুরি অবতরণের জন্য কোনো রকম সুযোগ নেই। সে ক্যাপ্টেনকে অ্যাকাউন্ট নম্বরটি ট্র্যাক করতে বলে এবং নেটওয়ার্ক বন্ধ করে দিতে বলে, যাতে করে হাইজ্যাকার চেক করতে না পারে যে টাকা ট্রান্সফার হয়েছে কিনা।
যেহেতু প্লেনের মধ্যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, তাই সে ন্যান্সিকে নিয়ে সেগুলো চেক করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা পরে জেনেরও সাহায্য চায়, কারণ সেখানে অনেক ক্যামেরা ছিল। সে তাদের কলম দেয় এবং ফোন ব্যবহারকারী লোকদের চিহ্নিত করতে বলে। যখন সে হাইজ্যাকারকে আবারও টেক্সট করার জন্য চেষ্টা করতে থাকে, তখন সে রহস্যময় ব্যক্তির সাথে টেক্সট করতে থাকে। ন্যান্সি এবং জেন বেশ কয়েকজন ফোন ব্যবহারকারীকে চিহ্নিত করে। কিছুক্ষণ পরেই বিল টিএসএ থেকে মেরিনিক নামের এক ব্যক্তির ফোন পায়, যে কোম্পানিতে বিল কাজ করে। এদিকে জেন লক্ষ্য করে যে জ্যাক ক্রমাগত তার ফোন ব্যবহার করেই চলেছে, কিন্তু বিল এটা বলে উড়িয়ে দেয় যে এটা সে হতে পারে না। মেরিনিক তখন এই কথা শুনে ফেলে এবং পরামর্শ দেয় যে এই পরিস্থিতিতে হুট করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। হাইজ্যাকার বিলের মেয়ের কথা জিজ্ঞেস করে, যা বিলকে জ্যাকের নির্দোষিতার উপর সন্দেহ করতে বাধ্য করে। এরপর জ্যাককে তার সিট থেকে উঠতে দেখা যায়, তাই বিল তাকে অনুসরণ করে রেস্ট রুমে যায়। বিল যখন তার মুখোমুখি হয়, সে তখন উত্তর দেয় যে তার টাকার প্রয়োজন ছিল। এরপর জ্যাক মারামারি শুরু করে এবং প্রমাণ নষ্ট করার জন্য তার ফোনটি ভিজিয়ে দিতে সক্ষম হয়। জ্যাক তখন একটি বন্দুকের জন্য হাত বাড়ায়, ফলে বিলের কাছে তাকে হত্যা করা ছাড়া আর কোনো রকম উপায় থাকে না। সে তখন জ্যাকের ফোনটি তুলে নেয় এবং রেস্টরুমটি বাইরে থেকে লক করে দেয়। বিল একটি বিশাল ধাক্কা খায় যখন সে হাইজ্যাকারের কাছ থেকে একটি টেক্সট পায়, যেখানে তাকে প্রথম হত্যার জন্য অভিনন্দন জানানো হয়। এরপর সে তাকে টাইমার রিসেট করতে বলে, কারণ টাকা না পেলে পরবর্তী 20 মিনিটের মধ্যে আরও একজন যাত্রী মারা যাবে। সে ককপিটের দিকে যায়, কিন্তু অবিশ্বাস্যভাবে ক্যাপ্টেন তাকে জানায় যে হাইজ্যাকার যে অ্যাকাউন্ট নম্বরটি দিয়েছে তা বিলের নিজের। এদিকে জেনকে তাদের কথোপকথন আড়ি পেতে শুনতে দেখা যায়। ক্যাপ্টেন জিজ্ঞেস করে যে 20 মিনিটের মধ্যে কিছু হয়েছে কিনা, কিন্তু বিল এটা প্রকাশ করতে ব্যর্থ হয় যে সে জ্যাককে হত্যা করেছে। টিএসএ বিলের ব্যাজ এবং বন্দুক বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে, ফলে ক্যাপ্টেনের কাছে বিলের থেকে সেগুলো নিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। জেন বিলকে জ্যাকের ফোন ঠিক করতে সাহায্য করে এবং তারা আবিষ্কার করে যে লোকটি জ্যাককে ব্যস্ত রেখেছিল তাকে ফাঁসানোর জন্য। লোকটি জ্যাকের কাছে থাকা একটি ব্রিফকেসের কথাও উল্লেখ করেছিল, যা কিনা বিল নিয়ে আসে। সে জ্যাকের পকেটে চাবি খুঁজে পায় এবং সেটি খুলে এর ভেতরে সে কোকেন খুঁজে পায়, যা জ্যাকের দয়ার জন্য অনুরোধের কারণ ব্যাখ্যা করে। কারণ তার টাকার প্রয়োজন ছিল, সে ভেবেছিল বিল তার কোকেন খুঁজে পেয়েছে। ন্যান্সি তখন জ্যাককে ডাকে, ফলে বিলকে প্রকাশ করতে হয় যে জ্যাক মারা গেছে। এতে সে ভয় পেয়ে যায়, কিন্তু বিল তাকে শান্ত করতে সক্ষম হয়। জ্যাকের ব্যাজ ব্যবহার করে বিল নির্বাচিত কিছু লোকের এলোমেলো তল্লাশি শুরু করে হাইজ্যাকারকে খুঁজে বের করার জন্য, কারণ সময় দ্রুত চলে যাচ্ছিল। বিল জেন সহ বেশ কয়েকজনকে তল্লাশি করে এবং তাকে নজর রাখতে বলে। সে ফাহিমের উপর পুঙ্খানুপুঙ্খু তল্লাশি চালায়, যিনি একজন ডাক্তার বলে জানা যায়। এরপরে সে চার্লসের কাছে যায়, যিনি একজন আইনজীবী, এবং পরে রাইলির কাছে, যে নিজেকে পুলিশ হিসেবে পরিচয় দেয়। কিছুক্ষণ পরেই সেই হাইজ্যাকারের কাছ থেকে একটি টেক্সট পায়, যেখানে তাকে খেলা বন্ধ করতে বলা হয়। এরপর সে টমকে দেখতে পায়, যার সাথে ফ্লাইটের আগে সিগারেট খাওয়ার সময় দেখা হয়েছিল, এবং সে বলেছিল সে আমস্টারডাম যাচ্ছে। বিল তাকে ধরে আইলের মধ্যে টেনে নিয়ে আসে। ঠিক তখনই বিল মেরিনিকের কাছ থেকে একটি ফোন পায়, যে তাকে তার দায়িত্ব থেকে কিছুটা অব্যাহতি দেয় এবং টমের পরিচয় একজন স্কুল শিক্ষক হিসেবে নিশ্চিত করে। তবে বিল এতে সন্তুষ্ট হয় না এবং টমকে জেরা করতে থাকে। সে প্রকাশ করে যে বিলের গন্তব্য জিজ্ঞেস করার জন্য তাকে টাকা দেওয়া হয়েছিল। বিল তাকে টেনে নিয়ে গিয়ে বলে যে কে তাকে টাকা দিয়েছে তা শনাক্ত করতে। টম চশমা পরা একজন লোককে দেখতে পায় এবং বিল তাকে টেনে নিয়ে আসে, কিন্তু যাওয়ার সময় তারা অন্য যাত্রীদের উপর হুচট খায়। দুর্ভাগ্যবশত যদিও তাকে দেখতে একই রকম, সে সেই ব্যক্তি নয় এবং বিল টমকে বেঁধে ফেলে। তার ঘড়ি দেখে বিল বুঝতে পারে যে পরবর্তী মৃত্যুর জন্য মাত্র 49 সেকেন্ড বাকি রয়েছে। সে তখন তার বন্দুক বের করে এবং সতর্ক থাকে। তবে সে একটি টেক্সট পায়, যেখানে বলা হয় যে মৃত্যুটি কোনো যাত্রীর হতে হবে এমন কোনো কথা নেই। বিল ন্যান্সির দিকে এগিয়ে যায়, কিন্তু প্লেনটি তখন টার্বুলেন্সের কবলে পড়ে এবং সে পড়ে যায়। পরে সে ন্যান্সিকে খুঁজে পায় এবং তারা ককপিটে যায়, যেখানে তারা দেখে যে ক্যাপ্টেন খিঁচুনিতে ছটফট করছে এবং কাইল তাকে ধরে রাখার চেষ্টা করছে। বিল তখন দ্রুত ডাক্তার ফাহিমকে আনতে যায়,
যিনি বিষক্রিয়ার সম্ভাবনার কথা বলা ছাড়া খুব বেশি সাহায্য করতে পারেন না। বিল তার ঘড়ি রিসেট করে এবং কাইলকে প্লেন অবতরণ না করা পর্যন্ত ককপিটের দরজা লক করে রাখতে বলে। পরে জ্যান জ্যাককে বিলের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে যে সে একজন প্রোগ্রামার। জ্যাক বলে যে একটি ছবির সাথে ভাইরাস পাঠিয়ে ফোনের অবস্থান জানা সম্ভব, যা তার ফোনের রিঙ্গারকে সাইলেন্ট মোড থেকে সরিয়ে দিবে। বিল তাকে তার ফোনটি দিয়ে কাজ করতে বলে এবং অনুরোধ করে যে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরেই বিল ঘোষণা করে যে সে বিজনেস কেবিন বন্ধ করে দিতে যাচ্ছে, যাতে সবাইকে এক জায়গায় রাখা যায়। তারা অভিযোগ করে, কিন্তু সে তাদের কাল্পনিক ফ্রি ভ্রমণের প্রস্তাব দিয়ে শান্ত করতে সক্ষম হয়। জ্যাক কাজ শেষ করে বিলের ফোন ফিরিয়ে দেয়। বিল তখন সবাইকে হাত উপরে রাখতে বলে। যখন সে ছবিটি পাঠায়, সে বন্দুক হাতে নিয়ে মনোযোগ দিয়ে শুনে এবং একটি রিং শুনতে পায়। সে ফোনটি ট্র্যাক করে চার্লসের কাছে পৌঁছায় এবং তাকে তুলে নেয়, যদিও সে অস্বীকার করে যে এই ফোনটি তার নয়। বিল তখন তাকে নির্মমভাবে জেরা করে, কিন্তু চার্লস পরিস্থিতি সম্পর্কে কিছুই জানে না বলে মনে হয়। হঠাৎ চার্লসের খিঁচুনি শুরু হয় এবং ক্যাপ্টেনের মতোই সেও মারা যায়। কেবিনে ফিরে ডাক্তার, ক্যাপ্টেন এবং চার্লসের মৃত্যুর কথা প্রকাশ করার পর রাইলি বিলকে আক্রমণ করার জন্য একটি দল গঠন করে। বিলকে তখন আবারও রেস্টরুমে সিগারেট খেতে দেখা যায়, কিন্তু এবার সে একটি ছিদ্র লক্ষ্য করে, যা কিনা সরাসরি ককপিটের দিকে গেছে। সিঙ্ক চেক করে সে একটি ছোট পাইপ খুঁজে পায়, যা ফু দিয়ে বিষ প্রয়োগ করতে ব্যবহার করা যেতে পারে। সে চার্লসের শরীর পরীক্ষা করতে যায় এবং একটি এমবেডেড ডুজেস পিন খুঁজে পায়। বিল তখন একজন মহিলাকে প্রশ্ন করতে যায়, যিনি কিছুক্ষণ আগে রেস্টরুম ব্যবহার করেছিল। মহিলাটি জানায় যে তারপরে জ্যান রেস্টরুমে গিয়েছিল। বিল জ্যানকে জেরা করে জিজ্ঞেস করে কেন সে তার পাশে বসেছিল এবং তার কাছাকাছি ছিল। জ্যান অবশেষে প্রকাশ করে যে তার একটি মারাত্মক হৃদরোগ আছে, যা ডাক্তারদের মতে যে কোনো সময় তার জীবন কেড়ে নিতে পারে। সে শুধু জানালার পাশের সিটটি চেয়েছিল, যাতে সে একটি সুন্দর দৃশ্য দেখতে পায়। এটি শুনে তখন বিল ক্ষমা চায়। যেহেতু বিলের কাছে হাইজ্যাকারের ফোনটি আছে, জ্যান পাসওয়ার্ড অনুমান করার চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে যায়, কারণ এটি তখন একটি বোমাকে সক্রিয় করে। এদিকে বিলকে হাইজ্যাকার হিসেবে উল্লেখ করে সমস্ত খবরে দেখানো হচ্ছে। ভাগ্যক্রমে বিল সবকিছু মিলিয়ে বুঝতে পারে যে প্লেনের মধ্যে বোমা আনার একমাত্র উপায় ছিল জ্যাকের মাধ্যমে, কারণ এয়ার মার্শালদের কোনো রকম তল্লাশি করা হয় না। সে ব্রিফকেসের দিকে ছুটে যায় এবং কোকেনের নিচে একটি বোমা খুঁজে পায়, কিন্তু সে যখন বের হতে যায়, রাইলির দল তাকে আক্রমণ করে এবং কাবু করে ফেলে। তারা তাকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে, কিন্তু সে তাদের প্লেনে বোমার কথা জানায়। কিছুক্ষণ পরেই টম তাদের দিকে বিলের বন্দুক তাক করে তাকে বাঁচাতে ছুটে আসে, ফলে তারা তাকে ছেড়ে দেয়। বিল তখন সবকিছু ব্যাখ্যা করে এবং টম তার বন্দুক ফিরিয়ে দেয়। পরে দুটি ফাইটার জেট প্লেনটিকে এসকর্ট করার জন্য উপস্থিত হয়। তারা সহপাইলট কাইলকে অবতরণ না করা পর্যন্ত তার গতিপথ বজায় রাখার নির্দেশ দেয়। বিল ককপিটে গিয়ে কাইলকে প্লেনটি 8000 ফুটে নামিয়ে আনতে বলে, যাতে বোমা ফাটলে তার প্রভাব কমানো যায়। তবে কাইল আরও কিছুটা সময় চায়, যাতে সে আইসল্যান্ডের কাছাকাছি পৌঁছাতে পারে, যেখানে কিনা তারা অবতরণ করতে পারবে, কারণ তারা তখনও খোলা সমুদ্রের উপরেই রয়েছে। বিল বোমাটি টেবিলে রেখে ব্যাখ্যা করে যে এটি একটি প্রেসার বোমা, যা বিস্ফোরণ ছাড়া নিষ্ক্রিয় করা যাবে না। অন্য কোনো উপায় না থাকায় বিল বোমাটিকে পিছনের দরজায় রাখে এবং যাত্রীদেরকে বাড়ির লাগেজ দিয়ে এটিকে ডেকে দিতে বলে, যাতে এর প্রভাব কিছুটা কমানো যায়। কিছুক্ষণ পরেই বিল কাইলের কাছে ফিরে আসে এবং তাকে ঠিক 3 মিনিটের মধ্যে অবতরণ শুরু করতে বলে, যাতে কোনো রকম জটিলতা না হয়। এদিকে বেকা ভয় পেয়ে যায় এবং লুকানোর চেষ্টা করে। জ্ঞান তাকে বেরিয়ে আসার জন্য বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো রকম লাভ হয় না। বিল তখন তাকে তার ফিতাটি দেয়, যা সে গ্রহণ করে এবং বিল তাকে জ্যানের কাছে নিয়ে যায়। কিছুক্ষণ পরে মেরিনিক বিলকে ফোন করে জানায় যে টাকা ট্রান্সফার হয়ে গেছে এবং বিল তাকে লাউডস্পিকারে রাখে, যাতে কিনা হাইজ্যাকার শুনতে পায়। তবে মেরিনিক এখনো মনে করে যে বিলই এইসব কিছুর পেছনে রয়েছে। এরপর সে অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওর কথা উল্লেখ করে, যেখানে বিলকে টমকে টেনে নিয়ে যেতে দেখা যাচ্ছে, যা যাত্রীদের একজন আপলোড করেছিল। বিল ভিডিওটি পোস্ট করা লোকটিকে দেখতে পায় এবং তার ফোনটি সে তুলে নেয়। এতে তখন টম নার্ভাস হয়ে যায়,
ভিডিওতে বিল লক্ষ্য করে যে টম যখন আগে চার্লসের সাথে ধাক্কা খেয়েছিল তখন সে ফোনটি চার্লসের পকেটে রেখেছিল। টম তখন রাইলির বন্দুকের জন্য হাত বাড়ায় এবং তাকে জিম্মি করে গুলি করার চেষ্টা করে, কিন্তু ভাগ্যক্রমে বন্দুকটি লোড করা ছিল না। রাইলি টমকে আঘাত করতে সক্ষম হয় এবং বন্দুকটি কেড়ে নেয়। বিল তাকে তার সিটে গিয়ে গুলি আনার জন্য নির্দেশ দেয়। সে সেটি খুঁজে, কিন্তু জ্যাক আগেই তা নিয়ে নেয় এবং তাদের মধ্যে তখন মারামারি শুরু হয়। জ্যাক বন্দুকটি লুট করে রাইলিকে গুলি করতে সক্ষম হয়। গুলিটি তখন বিলের মনোযোগ সরিয়ে দেয়, যা টমকে বিলের বন্দুক কেড়ে নিয়ে তাকে জিম্মি করার সুযোগ করে দেয়। এদিকে কাইল অবতরণের অনুমতি চায়, কিন্তু ফাইটার জেটগুলো তা প্রত্যাখ্যান করে। টম এবং জ্যাক আনুষ্ঠানিকভাবে প্লেনটি দখল করে নেয়। টম ব্যাখ্যা করে যে নিরাপত্তা ব্যবস্থা আসলে একটি ধাপ্পাবাজি এবং বলে যে কোথাও কেউ নিরাপদ নয়। তারা প্লেনটি নিচে নামলে লাফিয়ে পালানোর পরিকল্পনা করে, কিন্তু বিল জ্যাককে বোঝায় যে এমনটা হবে না, কারণ পাইলটকে অবতরণের অনুমতি দেওয়া হয়নি। বিল তাকে নিজেকে বাঁচানোর জন্য বোমাটি নিষ্ক্রিয় করতে বলে, কিন্তু টম তখন জ্যাককে গুলি করে। ঠিক সেই মুহূর্তে কাইল তার আদেশ উপেক্ষা করে অবতরণ শুরু করে। টম তখনও তাকে নিয়ে ঠাট্টা করতে থাকে, কিন্তু প্লেনটি যখন দ্রুতগতিতে 8000 ফুটে পৌঁছতে সমতল হয়, বিল তখন অবশেষে টমকে শেষ করার সুযোগ পায়। এদিকে জ্যাক তখনও বেঁচে ছিল। সে বিলকে আক্রমণ করে, কিন্তু বিল খেয়াল করে যে সময় শেষ হয়ে গিয়েছে এবং সে দ্রুত সরে যায়। ফলে জ্যাক বোমার সাথে উড়ে যায়। দূরে তখন আমরা একটি রানওয়ে দেখতে পাই, যেখানে কাইল পৌঁছানোর জন্য সংগ্রাম করছে, কারণ একটি ইঞ্জিন বিস্ফোরিত হয়ে যায়। সে অতিরিক্ত জ্বালানি ফেলে দিতে সক্ষম হয় এবং একটি রুট অবতরণ করে। ব্যাকআপ প্রায় প্লেন থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু বিল এবং জ্যান তাকে শক্ত করে ধরে রাখতে সক্ষম হয়। অবশেষে প্লেনটি থেমে যায় এবং বাকি সবাই নিরাপদে থাকে। ব্যাকা বিলের ফিতাটি ফিরিয়ে দেয়, কারণ তার আর এটির প্রয়োজন ছিল না। সিনেমাটি বিল এবং জেনের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠার ইঙ্গিত দিয়ে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।